গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব পেয়ারা গাছের সম্পর্কে। তো পেয়ারা গাছের কি গুণাগুণ আছে বা কি উপকারিতা আছে সবটাই আপনাদের জানাবো, আর কিভাবে ব্যবহার করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণটা আপনারা আশা করি জেনে যাবেন। গাছ হলো একটি জনপ্রিয় ঔষধিক ফল গাছ, কারণ এই গাছের পাতা, ফল, ছাল সব কিছুই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। চলে এসেছি আমি আমার বাপের বাড়ি, আর বাপের বাড়িতে কিন্তু এই গাছটা হয়েছে। তো এটা হচ্ছে ছোট্ট একটা পেয়ারা গাছ, কচি কচি পেয়ারা পাতা ধরে রয়েছে। আর একটা পেয়ারা গাছ আছে, সেটা কিন্তু অনেকটাই বড়। আর আজকে আমি এখান থেকে কয়েকটা পেয়ারা পাতা তুলে নেব। পেয়ারা গাছ কিন্তু অনেকটাই লম্বা হয়, প্রায় 1 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর এই গাছের পাতাটা গাঢ় সবুজ, ডিম্বাকার এবং লম্বাটে হয়। পেয়ারা গাছে কিন্তু সাদা রঙের ফুলও ফোটে, আর ফলটা কাঁচা অবস্থায় সবুজ, আর পাকলে কিন্তু হলুদ বা সবুজাভ হলুদ রঙের হয়। পেয়ারায় থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। থাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া পেয়ারা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে, হার্টের জন্য খুবই উপকারী। তাই পেয়ারাকে অবহেলা করবেন না, এটি কিন্তু খুবই উপকারী একটি ফল। শুধু ফলই নয়, এই গাছের পাতাতেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে ক্ষতিকর পদার্থ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। পেয়ারা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, প্রদাহনাশক উপাদান রয়েছে, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া পেয়ারা পাতা কিন্তু চিবিয়ে খেলে আপনাদের মুখে রুচি ফিরবে। যাদের হয়তো জ্বর এসেছে, অনেক কয়দিন মুখে রুচি নেই, তারাও কিন্তু এই কচি পেয়ারা পাতা যদি চিবিয়ে খায়, তাহলে কিন্তু মুখে রুচি আসে। পেয়ারা পাতার রস বা পেয়ারা পাতার চা হালকা ডায়রিয়া, আমাশা ভালো করতে সাহায্য করে এবং পেটের অস্বস্তি দূর করে। এছাড়া এই পেয়ারা পাতা কিন্তু দাঁত মজবুত করে, দাঁতের মাড়ি শক্ত করে। এছাড়া মুখের দুর্গন্ধ হলে লোকজ চিকিৎসায় এই পাতা কিন্তু জলের সাথে একটু লবঙ্গ দিয়ে ফুটিয়ে খেলে কিন্তু দুর্গন্ধ দূর হয়। আপনারা কি জানেন, ক্ষতস্থানেও কিন্তু এই পেয়ারা পাতার রস দিলে জীবাণুনাশক হিসেবে কাজ করে। এছাড়া ব্রণ ও ত্বকের কিছু সমস্যায় এই নির্যাস কিন্তু খুবই উপকারী। আয়ুর্বেদিক চিকিৎসায় এই গাছের প্রচুর ব্যবহার রয়েছে। তো এই দেখুন, এইখানে কত সুন্দর গাছটা হয়েছে, আর গাছে কিন্তু প্রচুর পেয়ারাও হয়েছে। এই কাঁচা পেয়ারা খেলেও কিন্তু দাঁত মজবুত হয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলে কিছু গবেষণায় জানা গেছে। গাছটায় কেমন কচি কচি পেয়ারা ধরে রয়েছে, আর এই পেয়ারা মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে। পেয়ারা মাখা কে কে খেয়েছেন আর কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানান তো। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক পেয়ারা এরকম চুরি করে মেখে খেয়েছি। আর এটা হচ্ছে আমার ঠাকুমার বাড়ি, আর ঠাকুমার বাড়ির উঠোনেও কিন্তু একটা পেয়ারা গাছ আছে, আর সেই গাছটাতেও কিন্তু দেখুন কত পেয়ারা ধরেছে। শুধু সুস্বাদু ফলই নয়, এর পাতাতেও রয়েছে নানা ঔষধিক গুণ। প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হজম শক্তি উন্নত করা পর্যন্ত পেয়ারা ও পেয়ারা পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি কিন্তু গাছ থেকে কয়েকটা পেয়ারা পাতা তুলে নিচ্ছি। তো আমি কিভাবে পেয়ারা পাতাটা ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কচি কচি দেখে কয়েকটা পেয়ারা পাতা আমি তুলে নিচ্ছি। আপনারা কি জানেন, এই পেয়ারা পাতার রস কিন্তু আমাদের চুলের জন্যও খুবই উপকারী, চুলের খুশকি দূর করে। এছাড়া আমাদের চুল কালো করতে সাহায্য করে। তো আমি কিন্তু পেয়ারা পাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার পেয়ারা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এপাশ ওপাশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে পেয়ারা পাতার পেছনে কোনো পোকামাকড় না থাকে। কিন্তু একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি। এখন আমি বানাবো পেয়ারা পাতার চা। আর এই পেয়ারা পাতার চা কিন্তু আমাদের শরীরে আমাশা, ডায়রিয়ার মতন রোগ ভালো করতে সাহায্য করে। এই পেয়ারা পাতার চা কিন্তু আমাদের পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে। তো প্রথমেই আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, তারপর কিছু পেয়ারা পাতা
টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে ফুটাতে হবে। আর 2-1টা যদি এর মধ্যে লবঙ্গ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব আরও উপকারিতা পাওয়া যায়। এই পেয়ারা পাতার চা কিন্তু ঠান্ডা লাগা, সর্দি কাশি ভালো করতেও সাহায্য করে। আপনারা যারা ব্যবহার করতে চান একবার কিন্তু অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। আর আমি কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করছি। আর আজকে আমি এই চাটা খেয়েও দেখাবো। তো দেখুন আমার চাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। পেয়ারা পাতার চাটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা গ্রিন টি খান তারা বুঝতেই পারবেন না এটা গ্রিন টি নাকি পেয়ারা পাতার চা। তো একদম গ্রিন টির মতন খেতে, আমার কিন্তু খেতে খুব ভালোই লেগেছে। তো দেখুন কালারটাও কিন্তু একদম গ্রিন টির মতন এসেছে। তো খুব সুন্দর হয়েছিল। তো এই চাটা একবার অবশ্যই খাওয়া উচিত। আর শরীরকে সুস্থ রাখবে, ঠান্ডা লাগা ভালো করবে। আর এই দেখুন এদিকে যেই পেয়ারা পাতা কটা ছিল এখানে কিন্তু আমি ছেঁচে রস বের করে নিচ্ছি। কারণ পেয়ারা পাতার রসও কিন্তু পেট পরিষ্কার রাখে, পেটের জন্য খুবই ভালো। আমাদের মুখে রুচি ফেরাতে সাহায্য করে, আমাদের ত্বক ভালো রাখে। কিন্তু পেয়ারা পাতার চাটাও রেডি আর পেয়ারা পাতার রসটাও রেডি। আমি কিন্তু এখন দুটোই খাবো, কারণ এখন সকালবেলা, আর সকালবেলা খালি পেটে এই পেয়ারা পাতার রসটা কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই ভালো, পেট পরিষ্কার করতে সাহায্য করে। তো আমি কিন্তু খেয়ে নিয়েছি প্রথমে এই পেয়ারা পাতার রসটা। খেতে হালকা একটু ঝাঁঝালো আর এতে কিন্তু প্রচণ্ড সুগন্ধ থাকে। আর এবার খাবো পেয়ারা পাতার চা। এটা খেতে কিন্তু খুবই টেস্টি, একদম গ্রিন টির মতন। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আপনারাও অবশ্যই খাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই চাটা অবশ্যই একবার আপনারা বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা, বাই বাই।